হয় গুইসাপ যতটুকু বুঝছে এতটুকু আমরা চিনি নাই। গুইসাপ যতটুকু চিনছে, গুইসাপ চিনেন? আপনাদের এলাকায় কি বলে? গুইসাপই বলে। গ্রাম্য লোক আসছে, একটা থৈলি কাঁধে নিয়ে, ওটার ভিতরে মরা গুইসাপ ছিল। দেখতেছে মজমার ভিতরে আল্লাহর রসুল বসে আছে, তো ফাটতে ফাটতে ভিতরে বিক্ষু সামনে চলে গেছে, যা বলতেছে আনতাল্লাযী তাদঈ আন্নাকা নাবিয়্যুন, আপনি মনে হয় দাবি করেন আপনি নবী। আল্লাহর রসুল বলতেছে বালা, অবশ্যই। বলতেছে আমার মন চাই কি জানেন? আল্লাহর রসুল বলছে বলো। আপনাকে হত্যা করি আর আমার মাবুদের দিল ঠান্ডা করি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে বসা, পায়ের রক্ত মাথায় উঠে গেছে, চোখে লাল হয়ে গেছে, আর শুধু আল্লাহর রসুল রে দেখতেছে আর বিড়বিড়ায় বলতেছে দানি ইয়া রাসূলুল্লাহ, ছেড়ে দেন না, সাইজ করে দিই। আল্লাহর রসুল মুস্কি মুস্কি হাসতেছে, বলতেছে দাও হুইয়া উগরা উমর, ছেড়ে দাও রে। তো দুইবার তিনবার বলছে, গ্রাম্য মানুষ তো, তিনবার পরে খোলতার ভিতর থেকে মরা গুইসাপ বের করে সামনে রাখছে, রাইকা বলতেছে লাউ ইয়াশহাদ হাযা লা শাহিদতু আন্নাকা নাবিয়্যুন, এটা যদি সাক্ষী দেয় তো আমিও সাক্ষী দিব আপনি নবী। আল্লাহর রসুল গুইসাপের দিকে ইশারা করে বলতেছে আইয়ুহাদ দাব, ও আরবিতে গুইসাপকে বলে দাব। ও গুইসাপ, বলতে দেরি, রব্বে কাবার কসম, জিন্দা হয়ে মাথা উঁচা করে আরবিতে চিৎকার দিতে দেরি করে নাই। দেখি চিৎকারটা দিলে লাগে কিনা। চিৎকার দিছে লব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনা ওয়াফা ইয়াউমিল কিয়ামা। ও দুজাহানের বাদশা, আমার ভাগ্য খুলে গেছে। আপনি ইশারা করতে দেরি, আমার ভাগ্য খুলতে দেরি হয় নাই। ও যুবক, গুইসাপের ইশারায় যদি ভাগ্য খোলে তো তুই তো উম্মতে মুহাম্মাদি, আমি তো মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। আমার আর মা বোনরা তো মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, আমাদের ভাগ্য কেন খুললো না? আমি মুরাদনগরের মানুষকে জিজ্ঞাসা করি ভাগ্য কেন খুললো না? ওর তো ভাগ্য খুলে গেছে। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে লিমান তা'বুদ, ইবাদত কার করিস? কয় ফিস সামাই আরশুহু, আকাশে যার আরশ, ওয়াফিল আরদি সুলতানুহু, জমিনে যার রাজত্ব, ওয়াফিল বাহরি সাবিলুহু, সমুদ্রের ভিতরে যার রাস্তা, ওয়াফিল জান্নাতি রহমাতুহু, জান্নাতের ভিতরে যার রহমত, ওয়াফিল নারি ইকাবুহু, জাহান্নামের ভিতরে যার শাস্তি। আল্লাহর রাসূল হাসি দিয়ে আবার জিজ্ঞাসা করতেছেন বল কুল মান আনা, বল আমি কে? হায় 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 হায়। গুইসাপ চিৎকার দিয়ে বলতেছে আনতা রাসূল রাব্বিল আলামিন, আপনি সমগ্র জগতের রবের রসূল, খাতামান নবিয়্যিন, সর্বশেষ নবী। হায় হায়, গুইসাপের কথা মানলেই তো সমাধান, আর কোন ঝগড়া থাকে না। এই উম্মত তো গুইসাপের কথা মানতে চায় না। গুইসাপ তো বলতেছে আনতা রাসূল রাব্বিল আলামিন, খাতামান নবিয়্যিন, সর্বশেষ নবী, নবুয়তের ঘরের তালা। আর কেউ ঢুকবেও না, আর কেউ বাইরে হবে না। আপনাকে দিয়ে আল্লাহ তালা লাগায় দিছে। তারপরে বলতেছে মান আমানা বিকা ফাস, যে আপনার গোলাম হবে ওর ভাগ্য আমার মতো খুলে যাবে। যুবক হয়ে দেখ মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম।
এই জন্যই তো মনে হয় কবি বলছিলেন, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है, लौह कलम तेरे हैं। আল্লাহ হাদিসের তর্জমা করছিলেন কোন কবি যে মোহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম হয়ে দেখ, এই দুনিয়ার মাটির আর কয় টাকা দাম? দুনিয়ার দামই তো আল্লাহর কাছে মশার ডানার সমান না। তাইলে মেশকাতে এই হাদিস কেন আসতো? লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি তা'দিলু জানাহা বাউদা মা সাকা কাফিরান শুরবাতা মা। দুনিয়া যদি সমগ্র সম্পদের সাথে আল্লাহর কাছে একটা মশার ডানার সমান দাম হইতো, কোন খোদাদ্রোহী বেদিনকে আল্লাহ এক ডোক পানি পান করতে দিতেন না। কবি বলে, তুই এটা কি বলিস? এ দুনিয়া কে চিজ হ্যায়, মশার ডানার সমান দাম না। আল্লাহ তো বলতে চাইতেছে লৌহ কলম তেরে হ্যাঁ, সমগ্র সৃষ্টি তোরাতে উঠা দিব। আরেকজন আরেকটু আগে যায় লেখছে সায়াজআলু লাহুমুর রহমানু ওয়াদ্দা, আল্লাহ বলতেছে আমিও তোর হয়ে যাব। বন্ধু যার আমি তার, বন্ধু আমি তার। প্রমাণ নিবেন কোরআন থেকে? কোরআন তো এটাই বলে, বন্ধু যেদিকে আমি সেই দিকে। দেখি আপনাদের বুঝে আসে কিনা, কথা যদিও লম্বা হয়ে যেতেছে, বুঝে আসে কিনা। আল্লাহ রসুলের রওজার উপর একটা আয়াত লেখা আছে, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম সুম্মা জাউকা ওয়াস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহ বলে, বন্ধু আপনার উম্মত গুনাহ করতে 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 কোন পর্বে যদি লজ্জিত হইল আর এইখানে চলে আসলো আর আমার কাছে মাপ চাইলো, আমি বন্ধু ওর দিকে তাকাবো না, গুনার দিকে তাকাবো না, আমি তো আপনার দিকে তাকাবো। আপনার পক্ষে না বিরুদ্ধে? আপনি যদি পক্ষে হন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি সব গুনাহ মাফ করে দিব, পরোয়া হবে না কত গুনাহ করবে। ও যুবক, এই জন্যই তো আমি তোর পায়ে ধরি যে এত বড় নেয়ামত কিন্তু শুকরিয়া নাই। ওই রসূল যে দুনিয়ার সব থেকে বিদায় নেওয়ার সময় আমার জন্য চোখে পানি। আবুল্লাহ সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, হাদিস বড় লম্বা। আল্লাহ দ্বিতীয় নফখার পরে, নফখাতুন নুশুর বলে এটা, প্রথম ফুতে সব শেষ করে দিবেন, দ্বিতীয় ফুদি আবার সব জীবিত করবেন। কিন্তু প্রথম কুদরত দিয়ে 4 জনকে জীবিত করবেন, জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত, 4 জেনারেলকে জীবিত করবেন। কিতাবে লেখা আছে জিবরিল আলাইহিস সালাম কাঁদবে, 3 জন জিজ্ঞাসা করবে কাঁদেন কেন? বলে এখনই তো ইসরাফিলকে বলা হবে দ্বিতীয় নফখাতুন নুশুরের জন্য, আর আমাকে হুকুম দেওয়া হবে বন্ধুকে মাকামে মাহমুদে নিয়ে আসার জন্য। কিন্তু আমার মৌতের পরে ভুলে গেছি ওনার রওজা কোথায়। মনে হয় মানতে চান না, ঠিক না? রওজা কোথায় ভুলে গেছি। তো 3 জন বলবে সমাধান সহজ, বলবে কি? ফাসআলিল আরদা, জমিনকে জিজ্ঞাসা করো, জমিন বলে দিবে। তো উনি জমিনকে জিজ্ঞাসা করবে, আইনা আইনা হাবিবুর রহমান, আল্লাহর বন্ধুর রওজা কোথায়? জমিন জবাব দিবে, কদ দাক্কানি আল্লাহু দাক্কা ফানাসিতু, প্রথম সিংহায় ফুটে আল্লাহ আমাকে এরকম ছানা ছানছে, আমিও ভুলা গেছি, রাখছি কই। মাঝে মাঝে হয় পকেটে আছে, সারা ঘরে খোঁজে। ওই যে হুজুর আবার পকেটে হাত দিছে, হুজুরও ভুলে গেছে মোবাইল কই আছে, এখন দেখে পকেটে আছে। তো জমিন বলবে আমি ভুলে গেছি। উম্মতে মুহাম্মাদি ভালো মতে শোনেন, ওই দিন নূর বাহির হবে, নূর।
আল্লাহর রাসূলের রওজা থেকে নূর বাহির হবে হাত্তা ইয়াসাদ আরশার রহমান। ওই দিন নূর বাহির হতে হতে আল্লাহর আরশ পর্যন্ত ঠেকবে। জিবরিল আলাইহিস সালাম চিনবে, হুকুম দেওয়া হবে ইতি হাবিবি মাকাম মাহমুদ, আমার বন্ধুকে মাকামে মাহমুদে নিয়ে আসো। উনি যাবে, পর মারবে, আল্লাহর রাসূল উঠবে, ওয়া হুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল। মুরাদনগরের মানুষ, আমি লিখি নাই, আবুল সামরকান্দি লেখছেন, কোত্থেকে লেখছেন একটু আমি জানি না। উঠবেন, কাঁদতে কাঁদতে উঠবেন, কাঁদতে কাঁদতে, আর বলতে বলতে উঠবেন, জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কোথায়? মনে হয় না মুরাদনগর আলাদের দিল আছে। কাঁদতে কাঁদতে উঠবেন আর বলবেন, জিবরিল আমার উম্মত কোথায়? ময়দান তো খালি। আওয়াসালা ইলা শাফির জাহান্নাম, আমার উম্মত কি কলসিরাতের কিনারে চলে গেছে? হায় হায় হায়। উলামা জানে সর্বপ্রথম জমিনের উপরে যাকে উঠানো হবে উনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুখারীতে লেখা আছে, আউয়ালু মান ইয়ানশাক্কুল আরদ ফাহুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উঠেই চোখের পানি ছাড়বে। আজকে ওই উম্মত নবীর ইজ্জত রাখে নাই। যুবক, তুমিও রাখো নাই, আমিও রাখি। তাইলে আমাদের ঘরে নবীর আদর্শ ঘৃণিত হইতো কেন? দীক্ষিত হইতো কেন? অবহেলিত হইতো কেন? লাঞ্ছিত হইতো কেন? বঞ্চিত হইতো কেন? নিকৃষ্ট হইতো কেন? আমাদের কোন জিনিসে মুহাম্মদুর রাসূলুল্লাহর ছাপ আছে? ওনার সুন্নতের ছাপ আমাদের কোন জিনিসে আছে? আমাদের কোন জিনিসই তো ছাপ নাই। মনে উঠলো ভুলা যাব আমি, এই জন্য আগে বইলা দিতেছি। মুরাদনগরের মানুষ শুনা নেন কান খুইলা, আল্লাহ নিজের নাফরমানি সইতে পারে কিন্তু বন্দুকটা সইতে পারে না। প্রমাণ দিব, প্রমাণ নিবেন। 360টা মূর্তি বাইতুল্লাহর ছাদে, আল্লাহ কিচ্ছু বলেন না, কিচ্ছু বলেন নাই। উলঙ্গ বাইতুল্লাহর তওয়াফ, নারী পুরুষ একজন আরেকজনে দেখতে দেখতে কিচ্ছু বলেন না। বাইতুল্লাহর চত্বরে বসা কায়রুল্লাহর পূজা, কিচ্ছু বলেন না। কিন্তু আবু লাহাব বন্ধুর উপরে আঙ্গুল উঠায়া তাব্বান লাকা বলতে দেরি, জিবরিল সূরা তাব্বাত ইয়াদা নিয়ে আসতে দেরি করেন নাই। এটাই প্রমাণ করে আল্লাহ নিজেরটা সইতে পারেন, বন্ধুরটা সইতে পারেন না। আজকে আমরা ইজ্জত রাখি না, এই জন্য আমাদের দুরবস্থা।